নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। গত 21শে জুন রবিবার বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য সভাপতি উত্তরণ পাঠকের উদ্যোগে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে শরৎ ভবনে পালিত হয় আন্তর্জাতিক পিতৃদিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহাশয়, আইনজীবী সঙ্গীতা দাস জানা মহাশয়া, চিত্র পরিচালক সত্যপ্রিয় সরকার মহাশয়, কমিউনিটি হিউম্যান রাইটস এর পক্ষ থেকে শ্রীমতী শিরা মিশ্র মহাশয়া। এছাড়াও কিছুদিন আগে বঙ্গীয় পরিষদ মোর্চার পক্ষ থেকে সন্তানের প্রতি পিতার ভূমিকা এই বিষয়ে যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সুরজিৎ সেনগুপ্ত, দ্বিতীয় স্থান অধিকার করেছেন অভিজিৎ মাহাতো এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সমীর দাস। ওনাদের হাতে পুরস্কার তুলে দিলেন অধ্যাপক ও সাহিত্যিক শীর্ষেন্দু মুখার্জি মহাশয়। উক্ত অনুষ্ঠানে প্রত্যেকে এই পিতৃদিবস সম্বন্ধে কি বলল তা আমরা আমাদের এই প্রতিবেদনে তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। এছাড়াও উপস্থিত রয়েছেন বঙ্গীয় পুরুষ মোর্চার কার্যকরী সভাপতি অরিন্দম মজুমদার, উপস্থিত রয়েছে বঙ্গীয় পুরুষ মোর্চার উত্তরবঙ্গ শাখা সম্পাদক বিশ্বনাথ দত্ত, উপস্থিত রয়েছেন বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য কমিটির সদস্য অভিজ্ঞান সাহা, এছাড়া উপস্থিত রয়েছে বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য কোষাধ্যক্ষ শ্রী নালন্দা পান্ডে। এটা মানে খুব গোলা বাংলায় বলেছেন না, আপনার অন্য সংস্থান আপনাকেই করতে হবে, তার জন্য আপনাকে যা যা করার আপনাকে করতে হবে, কিন্তু ন্যায়ের পথে চলতে হবে। যদি কোথাও দেখি বিহারের কোনো গ্রামে বা বর্তমানের কোনো গ্রামে কোনো নারী নির্যাতিত হচ্ছেন, অবশ্যই আমরা ঝাঁপিয়ে পড়বো, সেটা আমাদের অবশ্য কর্তব্য। আমরা যেই ফিল্ডে কন্ট্রিবিউট করি সেই ফিল্ডে আমরা যাব, কারণ আমাদের সৃষ্টি কিন্তু সেই নারী থেকে। আমার মা নারী, আমার স্ত্রী নারী, আমার সন্তান নারী, আমার বোন নারী, কিন্তু তাদের অস্বীকার করার কোনো জায়গায় নেই। কিন্তু নারী যদি সমাজের একটা দিক করে থাকেন, তাহলে পুরুষেরাও সমাজে সমান। নিজের স্বামীকে ডিভোর্স দিতে পারেন, আপনি ভালোবাসার জন্য নিজের বাড়ি বিক্রি করে সেই টাকা আপনি দান করে দিতে পারেন। তা আপনি আমার কাছে রেমিডিস দিতে আসছেন, তো আপনি আমার ফিস দেবেন না? এটা ফিস আমাকে সেটা দিতে হবে, সেটা দিলে আমি নিশ্চয়ই করবো, প্রফেশনাল মানুষের কাছে নিয়ে করবো। আপনি জিতে জিতবেন, না জিতে না জিতবেন, আমার কোনো দায়িত্ব দেবেন না। তো তারপরে আসেননি, আসবেন না, সেটা একটু স্বাভাবিক কথা। তো সেই রকম যে আসলেই যে কেস করতে হবে এমন কোনো কথা নেই। আর আমি উকিল মানেই আমার কাছে এসছে, মানে উকিলদের একটা মানসিকতা থাকে না, আসলে কেস যদি না করারও হয়, না হওয়ারও হয়, তবুও বুঝিয়ে সুঝিয়ে একটা দুটো কেসের মধ্যে ঢুকিয়ে দাও। এরকম উকিলের সংখ্যাই তো 95%। আর আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে আসলে আগে আমি বুঝে দেখবো আদৌ কেস করার প্রয়োজনীয়তা আছে কিনা। না করলে ভাই বলে দিই বাড়িতে যাও, আর কোনো উকিলের কাছেই যেও না, কোনো উকিলের কাছে যেও না। কারণ উকিলের কাছে যাওয়া মানে যেভাবেই হোক তোমাকে একটা 2-5,000 টাকার কেস হলো, তোমাকে একটা কেস করতে হবে মোটামুটি। মেয়ের মা হচ্ছে মাস্টার মাইন্ড, সবচেয়ে বড় কালপিট হচ্ছে মেয়ের মা। মেয়ের মা নিজেকে কামানোর জন্য এবার ছেলে যখন ডিভোর্স দেবে টাকা পাবে, একটা মেয়েকে যদি 4বার ডিভোর্স দেয় 4বার টাকা পাবে, ওই টাকা দিয়ে তো মেয়ের মায়ের অনেক বাড়ি ঘর হয়ে যাবে। আর মেয়েটাকে কতদিন রাখবে? যতদিন বেঁচে আছে তার ভাই কি রাখবে মেয়েকে? কখনো রাখবে না। এই হচ্ছে, এর মধ্যেই আমাদের চলতে হবে। তবে একটা জিনিস আপনি শুনলাম, সেইভাবে পুরুষদের উদ্বেগটা কেন আটকে যাচ্ছে বারবার, কেন সেই মতো গতিটা আসে না? অনেকবার বলেছি, অনেকবার এই অনুষ্ঠানে বলেছি, তবুও বলছি যে তার দুটো কারণ। একটা হচ্ছে পুরুষের ইগো, পুরুষ তার অন্যান্য পুরুষকে আমরা মনে করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন একজন সাহিত্যের একজন অমর কথাশিল্পী, যাকে আমরা সবাই অমর কথাশিল্পী হিসাবে পরিচিত উনি। এবং আজকে যেহেতু আন্তর্জাতিক পিতৃদিবস, আজকে বাবাদের দিন, এবং সেই হিসাবে সাহিত্যের পিতা হিসেবে কিন্তু আমরা কিন্তু মনে করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই হিসাবে আমরা বেছে নিয়েছি একটা অভিনব জায়গা, যে এটা একটা পবিত্র ভূমি, যেখানে জীবনের শেষ দিন অবধি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে কাটিয়েছিলেন। আজকে আপনারই একটি বক্তব্যে শোনা গেল যে আপনি পুরুষদের হয়ে কথা বলছেন। সম্প্রতি একটা র্যাপিডো ভিডিও ভাইরাল হওয়া নিয়ে আপনি বলছেন, তা ওটা নিয়ে আপনার অভিযোগ করার পর আপনাকে নাকি কোনো একটা নির্দিষ্ট দলের থেকে থ্রেট করা হয়েছে। অবশ্যই, এবং এখানে একটা জিনিস সকলে দেখুন, যে র্যাপিডো কেসটার ক্ষেত্রে অনেকে বলা হচ্ছে যে উত্তরণ পাঠকের অভিযোগ জানানোর পরেই নাকি
সেই মেয়েটির চাকরি চলে গেছে। কিন্তু ওই ভিডিওটা যেটা 30 মিলিয়ন ভিউ হয়েছে, বা 30 লক্ষ ভিউ হয়েছে এবং 3 মিলিয়ন ভিউ হয়েছে সারা বাংলার বুকে, সেখানে কিন্তু ভিডিওটা প্রত্যেকে দেখেছে এবং প্রত্যেকে বলা হয়েছে কি ওই ভিডিওর মধ্যে কিন্তু যখন উত্তরণ পাঠক, আমি যখন ফোন করেছিলাম মেয়েটির চাকরি মানে মেয়েটির এগেনস্টে ব্যবস্থা নিন, তখন কিন্তু ওই অফিস কর্তৃপক্ষই কিন্তু বলেছে যে আমরা কিন্তু ওকে স্যাক করেছি, ওকে কিন্তু আমরা ছাড়িয়ে দিয়েছি। এবং আমি একটা ঘোষণা করছি, এই মিডিয়ার সামনে ঘোষণা করছি, এখন থেকে প্রত্যেক রবিবার 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু আমি আমার ফোন খোলা থাকবে সকলের জন্য আমি সকলের জন্যই কিন্তু আমি মানে বক্তব্যের মানে প্রবলেমের কথাগুলো শুনবো, তারপর সেই হিসাবে ডিসিশন নিয়ে তারপর আমি আমার যদি মনে হয় সেই ব্যক্তি সঠিকভাবে যে পুরুষ অধিকার আন্দোলনের ক্ষেত্রে জেনুইন ব্যক্তি, তখন তাকে আমরা তার সঙ্গে কথা বলে তখন আমরা তাকে আমরা আমাদের সংগঠনের মধ্যে জয়েন করাবো। এই হলো ব্যাপার। আপনার নাম? আমার নাম উত্তরণ পাঠক, রাজ্য সভাপতি বঙ্গীয় পুরুষ।